গিয়েছিলাম পম্পার বিয়ের অনুষ্ঠানে। বিয়ের সাজের বেনারসি পরে পম্পাকে বেশ সুন্দর লাগছেও। অনেকেই পম্পার বেনারসিটার প্রশংসা করছে দেখলাম। পম্পা হলো রেখা পিসির মেয়ে। রেখা পিসি আমাদের পাড়াতেই থাকে। রেখা পিসির সাথে আমাদের বাড়ির সম্পর্কটা বেশ ভালো। আমার মায়ের যখন হাত ভেঙে গিয়েছিল তখন রেখা পিসি আমাদের বাড়িতে 3 মাসের জন্য কাজে এসেছিল, তাও প্রায় বছর 10 আগে। সেই থেকেই রেখা পিসির সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। মাঝে মধ্যেই সময় পেলে রেখা পিসি আমাদের বাড়িতে চলে আসে, মায়ের সাথে গল্প করে। স্বামী মারা যাওয়ার পর রেখা পিসির একমাত্র মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে। তারপর থেকে আর শ্বশুর বাড়ি যায়নি। অন্যের বাড়িতে কাজ করেই সংসার চালিয়ে যাচ্ছে আজও। তার মধ্যে থেকেই মেয়েকে পড়াশোনাও করিয়েছেন। যাই হোক, বিয়েতে খুব বেশি লোককে নিমন্ত্রণ করতে পারেনি রেখা পিসি। পাড়ার কিছু লোকজন আর বরযাত্রী নিয়েই অনুষ্ঠান। আমরা সন্ধ্যে থেকেই আছি। রেখা পিসি অবশ্য আগে থেকেই আমাকে বলেছিল, বাবু, নিজের দাদার মতো একটু দেখাশোনা করো। জানোই তো আমি একা মানুষ। ছোট থেকেই আমাকে বাবু বলে ডাকে রেখা পিসি, আর তুমি করেই বলে। যত ছোটই হোক, রেখা পিসি কাউকে তুই করে বলে না। রেখা পিসির কথা মতোই দেখাশোনা করছি সব। বর আর বরযাত্রী এসে গেছে তখন। সেই সময় দুজন মহিলার মধ্যে কথোপকথন আমার কানে এলো। দুজনেরই কেউ আমাকে চেনেন না, অথচ আমি ওই দুজনের একজন মহিলাকে চিনি। রেখা পিসি, যার বাড়িতে রান্নার কাজ করে। উনি ফ্ল্যাটে থাকেন। উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই ভালো চাকরিও করেন। তা ওই মহিলাকেই বলতে শুনলাম, আমি ওই একটা ছাপা শাড়ি দিয়ে দিয়েছি। আমাদের এখন হাত খালি, সেটা আগে থেকেই শুনিয়ে রেখেছি। তা না হলে কি না কি চেয়ে বসত। কি আর দেবো বলো তো? এমনিতেই তো মাস গেলে 3,000 টাকা নেয়। আমার কর্তা আমাকে জিজ্ঞেস করেছিল, রেখার মেয়ের বিয়েতে কি দেবো গো? ভালো কিছু তো একটা দিতে হবে। আমাদের বাড়িতে এতদিন রান্না করছে। আমি বললাম, ছাড়ো তো, ওরা ভালো জিনিসের কিছু মূল্য বোঝে। 3 মাস পর আবার দুর্গা পুজো, তখন ভালো শাড়ি দিতে হবে আবার। যা বলেছ, ও ঠিকই আছে। আমার বাড়িতে শুধু বাসনটা মেজে দেয়, 1,000 টাকা দিই, তাও বলে মাইনে বাড়াতে হবে। এদিকে রেখার মেয়ে পম্পার বেনারসিটা দেখেছ? বেনারসিটা বেশ দামি বলেই মনে হলো। এদের এসব বাহাদুরি ভীষণ। চালচুলো নেই, তাও আবার। সব জিনিস সবাইকে মানায় না। একদিন একটা দামি বেনারসি পরলেই তো আর স্ট্যাটাস মেনটেন হয় না। আদিক্ষেতা যত সব। তবে যাই বলো, ওই বেনারসিটা পরে ওকে খারাপ লাগেনি। আমার এত দামি বেনারসি, তবু কেমন যেন ম্যারম্যারে লাগছে ওই বেনারসিটার কাছে। কথাগুলো শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। গরিবের বেনারসির কাছে দামি শাড়িটা ম্যারম্যারে লাগছে, তা আবার হয় নাকি? অথচ ওনারা আসার পর থেকেই রেখা পিসি ওনাদের এত আপ্যায়ন করে চলেছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। দাদাবাবু আর বৌদিমণির আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, সেদিক দিয়ে রেখা পিসিকে সচেতন থাকতে দেখেছি। রেখা পিসির 2 কামরা টিনের চালের ঘরে ওনাদের পদধূলি পড়াতে রেখা পিসি যেন ধন্য হয়ে গেছে। অথচ ওনাদের মানসিকতা আমাকে বেশ ভাবিয়েছিল। যাই হোক, বিয়ের পর্ব মিটে গেছে। খাওয়া দাওয়াও প্রায় সকলেরই হয়ে গেছে। বাড়ি ফিরে আসব, তাই বাইরে দাঁড়িয়ে আছি। মা বাড়ির ভিতরে রেখা পিসির সঙ্গে দেখা করতে গেছে। বাড়ি চলে আসব, তাই মা বলল, তোর রেখা পিসির সঙ্গে দেখাটা করে আসি।
আমি বাইরে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছি। দেখি 6-7 জন মহিলা বাইরে দাঁড়িয়ে কথা বলছে নিজেদের মধ্যে। একজনকে বলতে শুনলাম, ওই আমার টাকাটা নিয়ে নাও সরমাদি, আমি আবার 2-3 দিন থাকবো না। তা প্রত্যেকেরই ভাগে কত করে পড়ল? 975। দেখলাম টাকাটা দিতে দিতে ওই মহিলা বলে উঠল, বেনারসিটা পরে পম্পাকে বেশ মানিয়েছে। সরমাদি, তোমার পছন্দ আছে বলতে হয়, বিয়েতে দেব। একবারই তো আমরা দিচ্ছি, ভালো জিনিসটা না দিলে চলে? সকলেই বলে উঠল, ঠিকই তো। একটু এগিয়ে এসে দেখলাম ওরা সকলেই পরিচিত, মানে মুখ চেনা। রেখা পিসির যে আবাসনে কাজ করে, ওদের মধ্যে 2-1 জন ওই আবাসনেই কাজ করে, বাকিরা অন্য বাড়িতে কাজ করে। সেই সূত্রেই ওনারা রেখা পিসির পরিচিত। পম্পার বিয়ের বেনারসিটা ওরাই দিয়েছে, সেটা বুঝতে আর বাকি রইল না। বুঝলাম কোনো একটা বড় জিনিস বা দামি জিনিস দিতে গেলে বড়লোক হতে হয় না, অনেক টাকা পয়সাও থাকতে হয় না, প্রয়োজন একটা বড় মনের। মানসিকতাই চিনিয়ে দেয় কার মন কতটা বড় আর কে কতটা ছোট। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই রকমই আরও নতুন নতুন গল্প শুনতে হলে তবে অবশ্যই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।